মারাত্মক যুদ্ধ চলছে। মানে অনেকেই বলছেন যে এটা হয়তো আরও একটা গালফ ওয়ার। খুব স্বাভাবিক, কারণ যেভাবে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হচ্ছে এবং যেভাবে প্রতি মুহূর্তে তাল ঠুকছে ইসরায়েল এবং ইরান। কারণ এখন আর শ্যাডো ফাইট নয়, ছায়া যুদ্ধ নয়, যে যুদ্ধ হচ্ছে সরাসরি, একদিকে ইসরায়েল একদিকে ইরান। এবং পৃথিবীর বিভিন্ন দেশ তারা কেউ ইসরায়েলের পক্ষ নিচ্ছে, কেউ ইরানের পক্ষ নিচ্ছে। তো এই যুদ্ধের শেষ কোথায় হবে? নীতি বদল করে হয়তো সমঝোতা হতে পারে, যুদ্ধের শেষ তো হবে না। তাহলে যুদ্ধের শেষ কিভাবে হতে পারে? যুদ্ধের শেষ হতে পারে দুই দেশের রাষ্ট্রনায়ক বা দুই দেশের নেতাদের মধ্যে একজন যদি মাথা নিচু করে। না, সেরকম কোনো সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। তাহলে একজন যদি মারা যায়, যুদ্ধে তো এরকম হামেশাই দেখেছি আমরা, যে সেই মহাভারতের সময় থেকে যুদ্ধের কথাই যদি বলি, যে দুপক্ষের লড়াইয়ে যতক্ষণ না পর্যন্ত এক পক্ষের নেতা বা সেনাপতি বা রাজা আর মারা না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকছে। তাহলে এক্ষেত্রেও হিসেব করে দেখতে গেলে একদিকে নেতানিয়াহু, একদিকে খামেনি, দুজনের একজনের মৃত্যুই কি এই যুদ্ধেও শেষ করবে বলে মনে হয়? তা বলা সম্ভব নয়। তবে এটুকু বলা যেতে পারে যে দুই নেতাই একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। প্রথম যদি ইসরায়েল দিয়ে ধরা যায়, বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র অনেকদিন আগেই বলেছিলেন যে লড়াই চলছে এই লড়াইয়ের শেষ তো হবে খামেনির মৃত্যু দিয়ে। অর্থাৎ তারা চান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। তারা সেই অনুযায়ী টার্গেট ফিক্স করছেন। যখন ইসরায়েল এই ঘোষণা করছে, হুঙ্কার দিচ্ছে, তার ঠিক কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা লিস্ট চলে আসছে। যে লিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং ইরানের যারা নাগরিক তারাই সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় এই লিস্টটা ছড়াচ্ছেন বা শেয়ার করছেন। এটা লিস্ট না বলে হিট লিস্ট বলা বোধহয় ভালো, কারণ তারা একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকায় লেখা রয়েছে কাদের কাদের মৃত্যু তারা চায়, কারা কারা টার্গেট। সেই তালিকায় অনেক রাজনীতিবিদের নাম রয়েছে, যারা ইরানের বিপক্ষে, যারা ইরানের সঙ্গে নেই, ইরানের কোনো পদক্ষেপকে তারা সমালোচনা করে, সেই সব রাজনীতিবিদ, সেই সব রাষ্ট্রনেতার নাম রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হিট লিস্টের একদম উপরের দুটো নাম। প্রথম নাম হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দ্বিতীয় নাম হলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অর্থাৎ এ তো সরাসরি হুমকি, খুনের হুমকি। শ্যাডো ওয়ার ছিল এতদিন ধরে, সেখান থেকে সরাসরি যুদ্ধ, মিসাইল, সুপারসনিক মিসাইল, এবার তো সরাসরি হুমকি। খামেনিকে এর আগে হুমকি দেওয়া হয়েছিল, আর এবার ইরান সরাসরি হুমকি দিল নেতানিয়াহু। অর্থাৎ ইরান হুমকি দিল ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর পরেই এই সংঘর্ষ থামবে। আদৌ থামবে কিনা তার সময়ের অপেক্ষা, সময় বলতে পারবে। কারণ যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, সেই যুদ্ধ যদি এখন এই মুহূর্তেও শেষ হয়ে যায়, তারপরেও তার রেশটুকু থেকে যাবে আরও অনেক প্রজন্ম ধরে। কিন্তু এই সরাসরি যুদ্ধ, সেই যুদ্ধে এবার এক রাষ্ট্রনেতা আরেক রাষ্ট্রনেতাকে টার্গেট করছেন, পাল্টা সেই রাষ্ট্রনেতা এই রাষ্ট্রনেতাকে টার্গেট করছেন। সিকিউরিটি বাড়ানো হয়েছে আরও অনেক। এমনিতেই নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে, মানে নিরাপত্তার দিক থেকে, একদম নিশ্চিদ্র নিরাপত্তার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ইসরায়েলকে। বলা হয় পৃথিবীর মধ্যে প্রতিরক্ষা বা নিরাপত্তার দিকটা সবচেয়ে ভালো দেখতে পারে ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ। মোসাদ যেমন গুপ্তচর সংস্থা, তেমনই ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের বাইরে থেকে কোনো শত্রু যদি হামলা করতে চায়, সে যে কোনো উইপনের মাধ্যমে, তার জন্য আয়রন ডোম রয়েছে এবং আরও অনেক উন্নত প্রযুক্তি রয়েছে, সেই সবের মাধ্যমে নিজেদের প্রোটেক্ট করতে পারে। এবার ইসরায়েল সর্বশক্তি লাগিয়ে দিচ্ছে তাদের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রোটেক্ট করার জন্য। তার কারণ ওই যে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু যে হিট লিস্ট বানিয়েছেন, সেই হিট লিস্টের শুরুতেই রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম।